চলুন আজকে আমরা খুব সাধারণ কিন্তু অসাধারণ একটা গল্প নিয়ে কথা বলি যা আমাদের একটা গভীর শিক্ষা দেয়। ভাবুন তো, একটা ছোট্ট পাখির কষ্ট কিভাবে আমাদের মহান সৃষ্টিকর্তার অসীম দয়ার ব্যাপারে কিছু শেখাতে পারে। চলুন এই প্রশ্নের উত্তরই আজ আমরা এই গল্পে খুঁজে বের করব। গল্পটা শুরু হচ্ছে একটা সফর দিয়ে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে কোথাও যাচ্ছিলেন, তো লম্বা পথ পাড়ি দেওয়ার পর তারা এক জায়গায় একটু জিরিয়ে নেওয়ার জন্য থামলেন। সবাই যখন একটু বিশ্রাম নিচ্ছেন, ঠিক তখনই একজন সাহাবীর চোখে পড়ল কাছের একটা ঝোপ। কৌতূহল হল তার, তাই তিনি সেদিকে এগিয়ে গেলেন। আর ঝোপের ভেতরে উকি দিতেই কি দেখলেন বলুন তো? একটা সুন্দর পাখির বাসা, আর তার মধ্যে দুটো ফুটফুটে ছোট্ট ছানা, একদম অসহায়। ছানা দুটোকে দেখে তার খুব মায়া হল। তিনি আলতো করে খুব সাবধানে ছানা দুটোকে হাতে তুলে নিলেন। হয়তো একটু আদর করতে চাইছিলেন, কিন্তু এই আপাতদৃষ্টিতে নিরীহ কাজটায় একটা অন্যরকম পরিস্থিতির জন্ম দিল। কারণ ঠিক এর পরপরই মা পাখিটা তার বাসায় ফিরে এলো। ফিরে এসে পাখিটা দেখল ওর বাসাটা একদম খালি, ছানারা নেই। একবার ভাবুন তো সেই মায়ের অবস্থাটা। বাচ্চাদের দেখতে না পেয়ে মা পাখিটা তো একদম দিশেহারা হয়ে গেল। পাগলের মতো সেই সাহাবীর মাথার উপর ঘুরতে লাগল, ডানা ঝাপটাতে থাকল, আর করুণ সুরে চিৎকার করতে শুরু করল। কি যে আকুতি ছিল তার সেই চিৎকারে। আর ঠিক তখনই এই পুরো দৃশ্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পড়ল, আর তিনি সাথে সাথেই বুঝে গেলেন কি ঘটেছে। ওই মা পাখিটার কষ্ট, ওর হাহাকার দেখে তার মনটা একদম আর্দ্র হয়ে গেল। তিনি বুঝতে পারছিলেন পাখিটার মনের ভেতর কি ভীষণ যন্ত্রণা হচ্ছে। তখন তিনি সাহাবীদের দিকে ফিরে এমন একটা প্রশ্ন করলেন যেটা এই সাধারণ ঘটনাটাকে একটা অসাধারণ শিক্ষায় বদলে দিল। তিনি জিজ্ঞেস করলেন, কে এমন কাজ করেছে? কে এই পাখিটাকে ওর বাচ্চাদের নিয়ে গিয়ে কষ্ট দিয়েছে? এবং সাথে সাথে তিনি হুকুম দিলেন, এক মুহূর্ত দেরি না করে ওর ছানাগুলো ওকে ফিরিয়ে দাও। তার কথায় ছিল স্পষ্ট নির্দেশনা আর গভীর সহানুভূতি। এই ঘটনার সমাধানটা কিভাবে একটা গভীর আধ্যাত্মিক শিক্ষায় পরিণত হল, চলুন এবার সেটাই দেখি। নবীর কথা শোনার সাথে সাথেই ওই সাহাবী ছানা দুটোকে বাসায় রেখে দিলেন। আর ছানাদের ফিরে পেয়েই মা পাখিটা একদম শান্ত হয়ে গেল। ওর সব অস্থিরতা নিমিষেই থেমে গেল। আর ঠিক এই শান্ত মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে একটা শেখার সুযোগ হিসেবে ব্যবহার করলেন। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা কি এই মায়ের মমতা দেখে অবাক হচ্ছ? আর ঠিক এর পরেই তিনি সেই অসাধারণ কথাটা বললেন যে এই মা পাখিটার ওর বাচ্চাদের জন্য যে ভালোবাসা, আল্লাহর দয়া তার সৃষ্টির উপর এর চেয়েও কোটি কোটি গুণ বেশি। ভাবা যায়, একটা ছোট্ট পাখির ভালোবাসা যদি এতটা তীব্র হয়, তাহলে সৃষ্টিকর্তার দয়া কতটা অসীম হতে পারে। তাহলে এই ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী গল্পটা থেকে আমরা কি শিখলাম? চলুন মূল বিষয়টা আরেকবার দেখে নিই। দেখুন, এখানে দুটো জিনিস একদম পরিষ্কার। এক, প্রাণীদের প্রতি দয়া। ইসলাম শেখায় যে দয়া শুধু মানুষের জন্য নয়, সব সৃষ্টির জন্য। আর দুই, এটাই আসল কথা, আপনি যখন আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাবেন, তখন আল্লাহও আপনার প্রতি দয়ালু হবেন। তো শেষ করার আগে চলুন একটা জিনিস ভাবি, আমাদের প্রতিদিনকার জীবনে যে ছোট ছোট দয়ার কাজগুলো আমরা করি, সেগুলো আসলে কিভাবে এক বিশাল অসীম করুণারই একটা অংশ হয়ে ওঠে। এই গল্পটা কিন্তু আমাদের ঠিক সেই সংযোগটাই দেখিয়ে দেয়।